সালটা ছিল 2006। সেই সময় মোল্লাপাড়া চিত্রটা ছিল অন্যরকম। মোল্লাপাড়ার প্রায় রাস্তা ছিল কাঁচা অথবা ইটের এবড়ো খেবড়ো রাস্তা। ওই প্রথম ইসলামিক ধর্মীয় জালসার আয়োজন করা হয় আমাদের গ্রামের প্রথম মসজিদ মোল্লাপাড়া পুরাতন জামে মসজিদের তত্ত্বাবধানে। তখনকার জালসার আয়োজনটা ছিল অনেকটা কঠিন। শুধুমাত্র মোল্লাপাড়া গ্রামের ওপর নির্ভর করে জালসার খরচ মেটানো অসম্ভব ছিল। বিভিন্ন গ্রাম থেকে টাকা ও চাল তুলতে হতো। সেই 2006 সালের সময়ে মসজিদের পেশ ইমাম ছিলেন ফজলুর রহমান ও জালসার সেক্রেটারি ছিলেন আলাউদ্দিন শেখ ও মসজিদের সম্পাদক ছিলেন মাননীয় মৃদুল শেখ মহাশয়। তাহাদের নেতৃত্বে নওশাদ আলী শেখ সহ নাম না জানা অনেকে কঠোর পরিশ্রম দ্বারা ওই ইসলামী জালসাটিকে সাফল্যমণ্ডিত করিয়া তুলিত। আজকের চিত্রটা একেবারে অন্যরকম। এখন শুধুমাত্র মোল্লাপাড়া গ্রামের মানুষের উপর নির্ভরশীল হয়ে জালসার আয়োজন করা হয়। অতীতের সেই কিছু মানুষ আজও জালসার নেতৃত্ব দিয়ে আসছে। তাদেরকে মোল্লাপাড়া গ্রামের পক্ষ থেকে কুর্নিশ জানাই। তবে যাই হোক, আমরা প্রবীণদের শুভ বিদায় জানিয়ে নবীনদের স্বাগত জানাই। এই 2024 সালের জালসার সভাপতি হলেন দিল মোহাম্মদ শেখ এবং জালসার সম্পাদক ছিলেন হাবিবুর রহমান, সহ সম্পাদক ছিলেন সুখচাঁদ শেখ এবং নবীনদের মধ্যে কোষাধ্যক্ষ ছিলেন মাসুদুর রহমান ও সহ কোষাধ্যক্ষ আব্দুল কাদের শেখ। আর হ্যাঁ, জালসার প্রধান উপদেষ্টা হিসাবে ছিলেন জনাব মৃদুল শেখ মহাশয়। তিনি সেই 2006 সাল থেকে সমানভাবে আজও জালসার নেতৃত্ব দিয়ে আসছেন। ইনার অবদান সত্যি অনস্বীকার্য। আপনারা জানেন, মোল্লাপাড়া পুরাতন জামে মসজিদের বর্তমান সম্পাদক আরিফ আহমেদ ও কোষাধ্যক্ষ ইজারুল শেখ। 2024 সালের জালসায় এনাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। জালসাটি সংগঠিত হয় 20 নভেম্বর 2024 বুধবার মধ্যরাত্রি পর্যন্ত। তবে চলুন দেখা যাক আজকের জালসার কিছু দৃশ্যপট। আপনাদের স্মরণ করিয়ে রাখি, আমার এই ক্ষুদ্র চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে এখনই সাবস্ক্রাইব করে নিন ও তার সাথে ভিডিওটি আপনার প্রিয়জনদের নিকট ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন। বলো একটা কথা বলো। হাসাটা থেকে আমাদের খেতা ভাই শুধু ঝাল ছাড়ার জন্য এসছে। ওরে বাবা, আজকে এখানে রান্না হবে 10,000 লোকের মতো। কত করাই হবে? 10,000 লোকের কড়াই মানে 100 কড়াই, আমরা 100 টার্গেটে 100ই আছে। সবাই পাবে আশা করা যায় খিচুড়ি? আরে বাবা, অঢেল খিচুড়ি সবাই পাবে। কিন্তু লাস্টে খিচুড়ি পায় না, সেটা হবে না তো। আমরা পশ্চিম পাড়া তত্ত্বাবধানে আজকে পর্যন্ত এই ধরনের কোনো রিপোর্ট নেই। যথেষ্ট পরিমাণে মানুষ আসবে একদিন, তাদেরকে আমরা একটু খাওয়া দিতে পারবো না, আপ্যায়ন করবো না, এটা কোনো হয়? আমরা অবশ্যই চেষ্টা করব। তবে এটা আশা করি যে কোনো রকমে ত্রুটি থাকবে না। এতক্ষণ আপনি কোথায় ছিলেন? রান্না বান্নার জন্য আমাদের লোক সব মালপত্র রেডি হয়েছে, লোক নেই কো, এসব লোক পাওয়া যাচ্ছিল। আপনি কোথায় ছিলেন? এখন বাজারে গিয়েছিলাম, একটু বাজারে। আর কি কি পিস পড়েছে? ফুলকপি কত পিস পড়েছে? ফুলকপি 8 টাকা পিস। 8 টাকা করে? হ্যাঁ। আর সবজির দাম তো এবারে চরম। সবজির দাম চরম হলে আমাদের এই সবজি খিচুড়ি আমরা বানাচ্ছি আমাদের সকল পাড়ার মানুষের উদ্যোগে। এই সবজি খিচুড়ির এবার আইটেম আমাদের হচ্ছে। লোক খুব মানে
খুব কষ্ট করছি, মানে ইয়ং ছেলেপেলে এবারে মানে পাওয়া যাচ্ছে না কো, ওই জন্য আমাদের সব বয়স্ক লোক দিয়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, বয়স্কদের যা উদ্যোগে বয়স্ক লোকদের দিয়ে হচ্ছে, এই জন্য বয়স্ক লোক রান্নার জন্য খুব সাহায্য করছে। কদিন বাঁচবে কদিন নয়, একটু খেয়ে নিচে। বয়স্ক লোক মানে এত বেশি দিন বাঁচবে না, ওই জন্য যাতে। মনে হচ্ছে দুই ভাই নাকি? হ্যাঁ, আপনার কি দুই ভাই? হ্যাঁ হ্যাঁ, আমরা দুই ভাই। হ্যাঁ, ওনারা দুই ভাই। ওনার কাছে জিজ্ঞাসা করো। কিসের আয়োজন? কি জন্য কিসের আয়োজন করে, কিসের জন্য? সবজি বিরিয়ানি, জলসা, সবজি বিরিয়ানি হবে, জলসার। সবজি খিচুড়ি তো থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ সবাই খাবে। তখন তুই আমাকে বলবি। ওকে, আর বলে কি মুদি মাল কি দিছিস? লঙ্কা, হলুদ, আদা। কি দিচ্ছি বল? আচ্ছা, আমি এখন চলে এসেছি আজকের এই মোল্লাপাড়া ঐতিহাসিক জলসার সম্পাদক মহাশয়ের কাছে। তা তিনার কাছে আজকে জানবো আজকের এই খাবারের জন্য কত আইটেম এবং কি কি ব্যবস্থা করা হয়েছে মেহমানদের জন্য, এবং প্যান্ডেলে কতজন বসার ব্যবস্থা করা হয়েছে। তা তিনার কাছ থেকে আজকে রিভিউ জানবো। আচ্ছা, তুমি তো জলসার সেক্রেটারি, তা প্রথমেই জানতে চাই আজকের প্রতি বছর মোল্লাপাড়ায় যে পরিমাণে লোক সংখ্যা হয়, তা আজকে কত এক্সপেক্ট করছেন যে কত লোক আসতে পারে? আমাদের মোল্লাপাড়ার জলসার একটা ঐতিহ্য আছে। হ্যাঁ, আমাদের এখানে মোটামুটি নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের মোল্লাপাড়ার গ্রামের জলসার নাম আছে। আমরা আশা রাখছি এই মানে আমাদের জলসার মোটামুটি 15 থেকে 20 হাজার লোকের একটা সমাগম হতে পারে। আচ্ছা, এবার রান্না বান্নার দিক দিয়ে আমরা প্রতিবার নিরামিষ খিচুড়ি করি। এবার সেই দিক থেকে আমরা একটু নিরামিষ ছাড়াও একটু মানে ভালো আইটেম করার জন্য আমরা চিন্তা ভাবনা নিয়েছি। আমাদের এবার আমিষ সবজি খিচুড়ি হবে। এই খিচুড়ির আইটেম মাখন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্না চলছে। আমাদের রান্নার প্রস্তুতি হিসাবে আমাদের গ্রামের অর্থাৎ আমাদের পাড়ার যে সমস্ত মানুষ দায়িত্ব সহকারে কাজটা করছে, এর জন্য তাদের আমি ধন্যবাদ জানাই। এবং রান্নার প্রস্তুতি প্রায় আমরা অর্ধেকটা গুটিয়ে আনতে পেরেছি। এবং রান্নার যারা রাঁধুনি এবং স্টাফ যারা আছে তারা খুব মোটামুটি আমাদের সকাল থেকে সহযোগিতা করছে, রান্না করছে এবং রান্নার কাজে হাত বাড়িয়ে দিয়েছে। তাদের আমরা আমাদের কমিটির পক্ষ থেকে অর্থাৎ গ্রামের পক্ষ থেকে তাদের আমরা ধন্যবাদ জানাই। আচ্ছা কাকা, বলো আজকের জলসার মানে কটা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে? সময় কটা পর্যন্ত নির্ধারিত হয়েছে? রাত 1টা। রাত 1টা পর্যন্ত। মেহমানদের কখন থেকে খাবার ব্যবস্থা করা হয়েছে? সময় কখন থেকে? 9টা। রাত 9টা থেকে স্টার্ট হবে। সেখানে কত কুইন্টাল চালের রান্নার ব্যবস্থা আছে? 10 কুইন্টাল। আমরা শুনেছি প্রতি বছর মাংস দিয়ে গোশে ভাতে একটা বিরিয়ানি টাইপের হয়, তা এবার কি আয়োজন হয়েছে? এবার মাংসটা হচ্ছে না, বিশেষ কিছু কারণ থাকার জন্য এবার নিরামিষ খিচুড়ি হচ্ছে, যাতে বিভিন্ন সবজি দিয়ে হচ্ছে, মাংস থেকেও ভালো হবে।
আজ এবার হঠাৎ করে এই ভাবনা কেন? মানুষ তো অনেকে ফোন করছে, জানছে যে কি রান্না হচ্ছে, সবারই একটা মানে আশায় থাকে যে মোল্লাপাড়া একটা ঐতিহাসিক জালসা, এখানে ভালো রান্না হয় এবং সাথে মাংস থাকে, তাই এবার মাংস নেই কেন? এবার এরকম ভাবনা আসলো কেন আপনাদের মনে? এবার আমাদের পাশে সব হিন্দু নিয়ে আমাদের বসবাস, তো অনেক হিন্দু শ্রোতা আসবেন যথা শুনতে, হয়তো তা ওনারা খেয়েও যাবেন, অনেক আমন্ত্রিত আছে ওনারা। সেই পক্ষে এবার থেকে ওটাকে বাদ দেওয়া হয়েছে। আগামী দিনে আমরা এইভাবে চালিয়ে যাবো যদি ওনারা আমাদের সাথে থাকেন আর কি। এবার জলসায় মানুষের আশাটা কেমন? আমরা প্রতি বছর দেখেছি মানুষের রাস্তায় জায়গা হয় না, প্যান্ডেলে ভর্তি হয়ে যায়, এবার কেমন আশা করছে? মোল্লাপাড়ায় জলসা হলে লোক হতেই হবে, প্রচুর লোক হবে। আচ্ছা, মানে আপনি ভাবছেন যে রাস্তায় এবং প্যান্ডেলে সব জায়গায় ভর্তি হয়ে যাবে? সব লোড হবে, সব সব জায়গায় ভর্তি হয়ে যাবে। সব জায়গায়। তাও আনুমানিক কত হাজার লোক আসতে পারে? 15-16। 15-16 হাজার। মানুষ তো সবারই একটা আমিষ খাওয়ার ইচ্ছা, যে গোশে ভাতে হয়, তাই এবার যে নিরামিষ হচ্ছে, মানুষ কি খাবে মনে হচ্ছে? খুব আরো বেশি খাবে, এবারে আরো ভালো খাবার হচ্ছে। আপনারা এতক্ষণ শুনলেন যে খাবারটি কীরকম হতে পারে। তা রান্না হওয়ার পরে আমি যখন খেলাম, খাবারটি সবজি হলো কিন্তু অত্যন্ত স্বাদের ছিল, মানে মানুষ খেয়েছে এবং নামও করেছে, কেউ দুর্নাম এখনও পর্যন্ত করেনি। তো বন্ধুরা, জালসার সম্পূর্ণ ভিডিও একটি ভিডিওতে দেওয়া সম্ভব নয়। জালসার অন্যান্য দৃশ্য পরের একটি বা দুটি ভিডিওতে আসছে। তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে লাইক অ্যান্ড শেয়ার করুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।